হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন আমরা চলে এসেছি বহরমপুর মেলাতে। তো বেসিক্যালি আমি জানতাম না যে এখন বহরমপুর মেলা চলছে, তাই জন্য ভিডিওটা বাইরে থেকে স্টার্ট করিনি, এখানে এসেই স্টার্ট করলাম। তো ঘুরতে বেরিয়েছিলাম, কিন্তু কোথায় যাব কিছু ঠিক ছিল না। তো ও আমাকে বললো যে এখন বহরমপুর মেলা হচ্ছে, তাই জন্যই চলে আসলাম আজকে এখানে ঘুরতে। তো চলো আপাতত টিকিট কেটে ঢোকা যাক, আর কি করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখতে থাকো। এই হচ্ছে বহরমপুর মেলা। বাইরের এটা হচ্ছে বাইরের প্যান্ডেল মতো করেছে একটা, কিন্তু বেশ ভালোই লাগছে। আর এখানে হচ্ছে টিকিট কাটার জায়গা, দেখতে পাচ্ছ এখানে লেখা আছে বহরমপুর মেলা ও উৎসব 2025। আর এটা হচ্ছে এফইউসি ময়দানে বহরমপুরে। কত করে টিকিট মূল্য দেখি আমাকে দেখা। এই দেখো, টিকিট মূল্য হচ্ছে 10 টাকা করে, যেহেতু আমরা দুজন যাব তাই 10, 20। আর এই টিকিটটা কেটে নিয়েছে। তো এবার যাওয়া যাক। তো এখান থেকে হচ্ছে স্টল ভিজিট করা, আমাদের স্টার্ট হবে এখান থেকে স্টল ভিজিট করা। এই দিক দিয়ে যাবি না এই দিক দিয়ে যাবি? এই দিক দিয়ে রয়েছে অনেক রকম খাবার দাবারের দোকান, মানে এখানে মিষ্টান্ন ভাণ্ডার রয়েছে, গজা টজা সব কিছু পাওয়া যাচ্ছে। এখানে একটা কানের স্টল রয়েছে, অক্সিডাইজের সমস্ত কানের পাওয়া যাচ্ছে। আর এখানে একটা ড্রেসের কালেকশন, এই দিক থেকে স্টার্ট করি। এখানে দেখতেই পাচ্ছ কি সুন্দর সুন্দর ইয়াররিংয়ের কালেকশন রয়েছে, সাথে এখানে একটা কি সুন্দর অক্সিডাইজের ব্যাগও রয়েছে। এখানে ব্যাগগুলো দেখ, সুন্দর লাগছে। এখানে দেখো কি সুন্দর সুন্দর কার্পেট রয়েছে। পার পিস 70। হ্যাঁ, এইগুলো ভালো লাগছে, এইগুলো সবকটা ভালো লাগছে। চলো তোমাদের সাথে কি খাবারের দোকান বসেছে সেটা একবার শেয়ার করে নিই। ঘুগনি, সিঙ্গারা, চাট এগুলো তো কমন। তাছাড়াও এখানে অনেক রকম দোকান রয়েছে, মোমো স্টল রয়েছে একটা। আর এই দিকটায় রয়েছে সমস্ত রকম দোলনা। বাট সব থেকে ভয়ঙ্কর হচ্ছে এই রাইডসটা, যেটাতে আমার তো চাপার কোনো ক্ষমতাই নেই, শুধু এদিক ওদিক থেকে তুলে উল্টে দিচ্ছে বেসিক্যালি, আর কিচ্ছু নয়। যদিও এখানকার কোনো রাইডসই আমার জন্য নয়, ওটা তো নয়, এটা তো আরও ভয়ঙ্কর। আর যেটা ব্রেক ড্যান্স বলে যেটা আছে, সেটাও আমি মানে বেসিক্যালি এগুলো আমার চাপতে ইচ্ছে হয়, কিন্তু আমি চাপতে পারি না। এই কারণেই আমার প্রচণ্ড ভয় লাগে যে আমি হয়তো উল্টি হয়ে যাবে আমার। এটা তো রয়েছে ট্রেন বোধহয়, না টয় ট্রেন। আচ্ছা, তুই একটা জিনিস শেয়ার কর, তোরও কি চাপতে ভয় লাগে নাকি তো চাপতে ইচ্ছে হয় অথচ আমার জন্য চাপতে পারিস না? কোনটা? এটা বাজে কথা গাইস, ও উল্টি করে, ওই জন্য ভয়ে চাপে না। লেজার দেখবে আর অজয় চক্রবর্তী যাবে না, ট্রায়াল দেবে না, এটা কি হয়? ক্যামেরাটা তো ঝাপসা হয়ে গেল কেন এই ব্লেজারের এখানে এসে? আর কতগুলো ব্লেজার দেখবি, এই দেখে 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 তো নেওয়ারও শেষ হয় না তোর। এগুলো কি অক্সিডাইজের? যাই হোক, এখানে অনেক রকম ইয়াররিংয়ের কালেকশন রয়েছে, ফিঙ্গার রিং রয়েছে। এটায় রয়েছে একটা ফিশ অ্যাকোরিয়াম সেলফি জোন, চিলড্রেন প্লে জোন। ও মানে এখানে সেলফি তোলার জন্য। ক্রিসমাস আর নিউ ইয়ার 2025 অ্যাকোয়া ওয়ার্ল্ড অ্যান্ড ফাইন, বেসিক্যালি কিছুই না, সেলফি তোলার জোন একটা। আচ্ছা, গুহা মতো একটা, চল দেখে আসি। চলো ওই জায়গাটা এক্সপ্লোর করি। এখানে রয়েছে অ্যাকোয়া ওয়ার্ল্ড অ্যান্ড ফিশ, মানে অ্যাকোরিয়ামের কিছুই হয়তো রয়েছে ভেতরে। বাট টিকিট মূল্য রয়েছে 100 টাকা ইচ। চিলড্রেন বিলো 4 ইয়ার্স ফ্রি, যদি 4 বছরের কম হয় তাহলেই ফ্রি। এটা রয়েছে বহরমপুর মেলার অনুষ্ঠান মঞ্চ, কোনো রকম কোনো অনুষ্ঠান হলে সেটা এখানে হয়, বাট আজকে কোনো অনুষ্ঠানই হচ্ছে না। আর এই জায়গাটা দেখো বেশ সুন্দর লাগছে, মানে এটার কি থিম ব্যাপারটা ঠিক বুঝতে পারছি না, তবে বেশ ভালো লাগছে। সব গোল্ডেন গোল্ডেন, হ্যাঁ একটা ওই ধামসা টাইপ কিছু একটা ব্যাপার, কিন্তু
ব্যাপারটা হচ্ছে সব গোল্ডেন গোল্ডেন মানুষজন এখানে এক একজন এক একটা পোজে দাঁড়িয়ে রয়েছে। দেখে নাও তোমরা একবার সুন্দর করে। এখানে একটা বড় হাতি রয়েছে, যার এই হাতিটার নাম হচ্ছে অজয় চক্রবর্তী হাতি। শুনতে পাইনি গাইস, যাকে নিয়ে বললাম সে। এই একটা অজয় চক্রবর্তী হাতি, আর এই একটা এই অজয় চক্রবর্তী হাতি। এই দেখ, এইটা তুই। অজয় চক্রবর্তী হচ্ছে ওই হাতিটা, হচ্ছে অজয় চক্রবর্তী হাতি। দুই রূপসীর মাঝখানে এক ঢেপসি। বললাম দুই রূপসীর মাঝখানে এক ঢেপসি। কেউ বলবে না, এদের দুজনকে কেউ রূপসী বলবে না, আমাকে কেউ ঢেপসিও বলবে না। ঠিক আছে, হয়েছে। সব চিকেনের আইটেম রয়েছে, গার্লিক বাটার চিকেন, ক্রিস্পি চিকেন। দেখ তার মধ্যে থেকে তোর কিছু মন চাইছে কিনা, তাকিয়েই থাকবি নাকি কিছু অর্ডার দিবি। চিকেন স্প্রিং রোল রয়েছে, চিকেন ড্রাই ফ্রাই রয়েছে। চিকেন ড্রাই ফ্রাই এটাই আগের বছর নিয়েছিলাম আমরা, মনে পড়ে? হ্যাঁ, আর নে যেটা নিবি নে, স্প্রিং রোল এটা, যেটা নিবি নে। চিকেন স্প্রিং রোল কত করে? হ্যাঁ, এক্সকিউজ মি, স্প্রিং রোল দুটো স্প্রিং রোল ফার্স্ট। তো প্রথমে নেওয়া হয়েছে স্প্রিং রোল, আর পরে পকোড়া অর্ডার করা হয়েছে, এখনো হয়নি। তো আপাতত দুজন দুটো স্প্রিং রোলটাই ট্রাই করা যায়। খেয়ে দেখ, দেখে আগে রিভিউ দে কেমন। ভালো তোর তো, যদিও সবই ভালো লাগে। আমি টেস্ট করার পর বেরোই আসলে কেমন খেতে। শিওর ভালো? ঠিক আছে, আমি খেয়ে দেখি আদৌ ভালো কি তোর ভালো। স্প্রিং রোলের টেস্ট আমার বেশ ভালোই লেগেছে, তার সেই হিসাবে আবার একটা করে পকোড়া নেওয়া হলো। আজকে অজয় চক্রবর্তীর মুখের টেস্টকে আমি বিশ্বাস করতে পারছি, কারণ ওটা সত্যিই ভালো ছিল। পকোড়াটা খেয়ে দেখ, পকোড়াটার টেস্ট কেমন। না, তুই ওই যে বলেছিলি না বহরমপুর ইয়েতে, বিষ্ণুপুর কালীবাড়ির মেলাতে, না মোটামুটি খারাপও না আবার ভালোও না। খেয়ে তো বুঝলাম বাবা কি জঘন্য খেতে ছিল ওটা। এটা কেমন? এটা পকোড়া ভাই বলতে গেলে তোদের বাড়ির ওখানকার ওই পকোড়াটাই আমার একমাত্র ভালো লাগে, সব জায়গার পকোড়া ভালো হয় না। চলো তাহলে আজকের মতো মেলা ঘোরা ডান। এখন আমরা বেরোবো। বহরমপুর মেলা ঘুরে এখন আমরা চলে আসলাম YM এর মাঠে। একটা মুর্শিদাবাদ ইতিহাস উৎসব বলে হচ্ছে, এটা একটা মেলা মতো, তো সেখানেই চলে আসলাম। বেশিক্ষণ থাকলাম না বহরমপুর মেলায়, কারণ ঘোরার মতো সেরকম কিছু নেই, মেলাটা আছে ফাঁকা ফাঁকাই ছিল। তো চলো আপাতত এই জায়গাটা ঘুরে দেখি। এই হচ্ছে মুর্শিদাবাদ ইতিহাস উৎসব 2025। এটার 9ম বর্ষ চলছে। চলো প্রথমে এক ঝলকে গোটা মেলাটা ঘুরে দেখায়। এটা হচ্ছে মুর্শিদাবাদ জেলা ইতিহাস ও সংস্কৃতি চর্চা কেন্দ্র, মানে অনেক রকম কলেজ থেকে, মানে বিভিন্ন কলেজ থেকে একটা এক্সিবিশনের জন্য এখানে এসেছে। If I were an audience, তাদের জন্য তার পুত্র মসনদ লাভের পর এখান থেকে মাটি নিয়ে গিয়ে এই যে এতটা লম্বা যে রোডটা, যার জন্য এটা এখন তো ইন্টারন্যাশনাল বর্ডারের জন্য সেফ, মানে এখন আর ইন্ডিয়ার বর্ডারের বাইরে গেলে পাসপোর্ট বা কিছু লাগবে। ইন্ডিয়ার মধ্যে এই রোডে এখনো পর্যন্ত কতটা দেওয়া যায় এই বর্ডার? ভীষণ সুন্দর বানিয়েছে। বল সারগাছিতে স্থানান্তরিত হয় এবং 1900 খ্রিস্টাব্দে স্বামী অপূর্ণানন্দ মহারাজ কর্তৃক প্রতিষ্ঠিত হয়েছে এই
বিদ্যালয় মাত্র 65 জন ছাত্র নিয়ে অষ্টম শ্রেণী পর্যন্ত, যা বর্তমানে ডেভেলপ হয়েছে অনেকটা। এবং সো যাই হোক গাইস, আমরা মেলা টেলা ঘুরে এখন চলে এসেছি একটু ফুলের দোকানে ফুল কিনবার জন্য। অ্যাকচুয়ালি আজ হচ্ছে রোজ ডে, তাই জন্য আমি একটা ফুল কিনতে এসেছি আর ফুলটাকে সুন্দর করে একদম সাজিয়ে নিয়েছি ওই দাদাটাকে দিয়ে। আর এই ফুলটা হচ্ছে একজন স্পেশাল মানুষের জন্য। আই গেস তোমরা ভালো মতো বুঝতে পারছো এটা কার জন্য নিয়েছি। তো এরপর আমি নিয়ে নেব আর একটা চকলেট, যদিও চকলেটটা কোনো ডে হিসাবে নেওয়া না, চকলেটটা নিজের ইচ্ছা হয়েছে তাই জন্যই কিনলাম। ওকে গাইস, তো আজকের ভিডিওটা এতটুকুই ছিল। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা এখনও আমার চ্যানেলে নতুন আছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে দাও। খুব শীঘ্রই তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে আসছি। সবাই ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। টাটা।